নানা রকমের পেন্টিং মানে ছবি তুলে তার উপর ফেব্রিক দিয়ে কাজ করি, টেবিল ক্লথ করেছি, রুমাল করেছি। আচ্ছা, আর এবছর কি শিখছেন? এই বছর মাটির পাত্র বেশি করে শিখছি, শাড়িও শিখছি। শাড়িও শিখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের যিনি ম্যাডাম আছেন তিনি তো আমাদের সাথে পুরো একদম মায়ের মতো, দিদির মতো, যার সাথে যেমন ব্যবহার করেন, কোনোদিন বুঝতে পারি না যে তিনি ম্যাডাম বা তার শাসন আছে। এই জন্য আমরা আরও ভালোবাসি যে মানে মনোযোগ সহকারে কাজ করতে পারি, কোনো ভয় থাকে না, খুব মানে একটা আনন্দের সঙ্গে কাজ করে। এই যে আসছেন, ভালো লাগছে, আনন্দের সঙ্গে কাজ করছেন, কিন্তু কেন শিখছেন, কেন কাজ করতে আসছেন? শিখছি বলতে আপনি বলতে পারেন এটা তো একটা শিল্প, এখানে আমাদের প্রত্যেকের ইচ্ছা তো রয়েছেই, তাছাড়াও এটা থেকে যে আমার বাবা চাকরি করে বা স্বামী চাকরি করে বলে আমরা বাড়িতে বসে থাকবো এটা নয়, আমরা সবসময় চাইবো যে নিজের পায়ে দাঁড়াবো বা কিছু করব, এটা থেকে কিছু একটা আর্থিক সহযোগিতা আমরা পেতেই পারি। কি শিখেছেন? রুমাল, টেবিল ক্লথ, শাড়ি করেছি, পটের কাজ করছি। এই যে শিখছেন, কেমন লাগছে? ভালো, আমার এমনি হাতের কাজ শেখার ছোটোর থেকেই বিরাট একটা শখ আর কি। মানে সেই শখটা কি পূর্ণ হয়েছে অনিতাদির কাছে এসে? দিদি আমাদের খুব যত্ন করে শেখান। তাছাড়া দিদি অত দূর থেকে আসেন, দিদিকে দেখে আমাদেরও আসতে খুব ভালো লাগে যে দিদি অত কষ্ট করে নিজের ছেলে মেয়েকে রেখে এখানে আসছেন, তাহলে আমরা কেন আসবো না? এটা শিখতেও খুব ভালো লাগছে। তাছাড়া এটা শিখে ভবিষ্যতে কিছু করারও একটা ইচ্ছে আছে আমাদের। দিদির কাছ থেকে যা শিখেছি মানে খুবই ভালো কাজ, যেহেতু শাড়ির উপরে কাজ হচ্ছে, রুমালের উপরে কাজ হচ্ছে, আর এখন হচ্ছে পটের উপরে। আমার ভাইয়ের এখানে দোকান আছে মিশনের কাছে, তো ওখানে মাটির জিনিস অনেক থাকে, পট আছে, মাটির কাপ প্লেট আছে। তো যেটা এবারে শেখালেন দিদি, আমরা ভেবেছি যে ওই পটের উপরে এরপর কাজ করে দোকানেতে দিতে পারবো। বা আমরা 4-5 জন যে শিখছি জয়রামবাটিতে অনেক তো মেলা হয়, আমরা 4-5 জন মিলে ওই স্টল খুলে কাপড়, পট বা টেবিল ক্লথ, রুমাল এইসব নিয়ে একটা মানে স্টল খুলে নিজেদের উপর স্বনির্ভরতা করতে পারবো। শিল্পচর্চার কৌশল প্রশিক্ষণ সে তো বাইরের ব্যাপার, আসল হলো একটা দরদি মন, যে মন শিক্ষার্থীকে বোঝে, তার মনকে বোঝে তার সমস্যা অসুবিধের কথা। তাই মাঝে মধ্যেই বেরিয়ে পড়া 4 দেওয়ালের ঘেরাটোপের ক্লাসরুম থেকে পৌঁছে যাওয়া তাদের গ্রামের বাড়িতে, খোঁজ নেন কে কেমন আছেন। আজকে যে আমরা এখানে এলাম মেয়ের কাজের জন্যই তো এলাম, তো কিরকম লাগছে? খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ, খুবই আনন্দ হচ্ছে আমাদের। তো আমার মেয়ে যে জয়রামবাটিতে শিখতে যাচ্ছে, দিদি যে শিখাতে আসছে ম্যাডাম, ও তো কলকাতা থেকে বাচ্চাদেরকে রেখে আর করে খুব মানে কষ্ট করে আসছে, তো এসেও যে এখানে শেখাচ্ছে মেয়েদেরকে, এত করে সৌন্দর্যভাবে শেখাচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের মেয়েরা বলছে যে যাতে শিখে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের স্বনির্ভরতা করতে পারি, সেটার জন্যেই আশা করি যে ম্যাডামের কাছে থেকে শিখে যেন আমার মেয়েরা ভালোভাবে শিখতে পারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিহর গ্রামের এমন একটা পরিবারে, যে পরিবারের মেয়ে অনিতা বসুর কাছে রামকৃষ্ণ মিশনের পল্লীমঙ্গলে এই হাতের কাজ শিখতে যায়। আসুন জেনে নিই এই পরিবার কি করে খোঁজ পেলেন এই শিল্পের। জয়রামবাটি মাতৃমন্দির ওইখানে পল্লীমঙ্গলে আমার মেয়েরা কম্পিউটার শিখতে যায়, দিয়ে সেখানে গিয়ে দিদিদের কাছে খোঁজ পান এরকম কাপড়ের উপরে ফেব্রিকের কাজ হয়। তাতে এসে বাড়িতে এসে বললো মা এরকম, বলছি ঠিক আছে শিখলে খুবই ভালো। শিখাতে আসছে যখন দূর থেকে দিদি, খুবই তো ভালো। যে মেয়েকে পাঠালাম, যে সেখানে শিখছে, শুধু পড়াশোনা নিয়ে থাকলেই তো হবে না, আরও 5টা শিখবে, বাইরে যাবে, বাইরে গিয়ে মেয়েরা পড়ার হবে। গ্রামের মেয়েরা তো এইসব করে না, তাই জন্য আমাদের খুবই আগ্রহ আছে যে তবে দিয়ে এবার যায়, দিয়ে তারপরে এসে ওই বুনের দিকে আরে সবাইকে শেখাতে পারবে, আরও পরিবারের সব আমরাও দেখে দেখে শিখতে পারবো। আমাদের খুবই আনন্দ, দিদির যে কাজ শেখায় ওর জন্য আমাদের খুবই আনন্দিত হয়। জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজের কথাতেই জানা গেল অনিতা বসুর শিল্প শিক্ষণ কতটা আন্তরিক। জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। জয়রামবাটি শ্রীমা সারদা দেবীর আবির্ভাব ভূমি, তীর্থক্ষেত্র। শ্রীরামকৃষ্ণ বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও কি যে সে
ও আমার শক্তি। তাই আজ জয়রামবাটি হচ্ছে শক্তিক্ষেত্র, শ্রীমা সারদার আবির্ভাব ভূমি। এবং স্বামীজি বলেছেন যে মাকে কেন্দ্র করে আবার গার্গী মৈত্রেয়ী জন্মগ্রহণ করবে এবং নারী জাতির অভ্যুদয় অবশ্যম্ভাবী। এই প্রত্যন্ত গ্রামে জয়রামবাটিতে আজ আমাদের অত্যন্ত আনন্দ লাগে দেখে যে আমাদের পল্লী মঙ্গল নামটার মধ্যেই তার যথার্থতা নিবদ্ধ রয়েছে। পল্লী মঙ্গল, পল্লীর মঙ্গল। তো পল্লীর মঙ্গলের মধ্যে নিহিত রয়েছে যারা সবসময় একটু অবহেলিত, অবজ্ঞার পাত্রী, তাদের উন্নয়ন। তো মাতৃমন্দির পল্লী মঙ্গলের মধ্য দিয়ে সেই যে সারদা দেবীর যারা সমগোত্রীয়, সেই যে মাতৃসমা নারী জাতি, তাদের অভ্যুদয়ের জন্যই পল্লীমঙ্গল সর্বতোভাবে কাজ করে চলেছেন। তো ফেব্রিক পেন্টিংস যেটা আমাদের পল্লীমঙ্গলের থ্রুতে চলছে, তাতে শ্রীমতী অনিতা বসুর অবদান অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি দূর থেকে আসেন, কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মায়ের ভক্তিমতী কন্যা হিসাবে তিনি এই শিক্ষাদান করছেন। তাতে করে আমাদের আশেপাশের মেয়েরা অত্যন্ত উপকৃত হচ্ছে এবং আমরা আশা রাখি আরও ভবিষ্যতে বহু মেয়ে স্বনির্ভর হতে পারবে এবং এই শিক্ষায় উন্নত হতে পারবে। আর শ্রীমতী অনিতা দেবীর অবদান মাতৃমন্দিরের পক্ষ থেকে আমরা অকুণ্ঠ চিত্তে স্বীকার করি এবং তার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর মায়ের কাছে প্রার্থনা করি তিনি যে শিক্ষা লাভ করেছেন সেই শিক্ষা অপরকে দান করে যেন নিজে ধন্য হতে পারেন, শ্রীমা সারদা দেবীর আশীর্বাদ লাভে পুষ্ট হন। ঘর সামলানো, সংসারের হাজারো বিষয়ে নিত্য অংশগ্রহণ কি করে পারেন অনিতা বসু? সঙ্গ দেন, উৎসাহ দেন শাশুড়ি। তাঁর সাহায্য ছাড়া বোধহয় সম্ভব ছিল না। আমার ভেতরে একটা ইচ্ছা ছিল কিছু করি বা কিছু পাঁচজনের জন্য কিছু করি, নিজে কিছু শিখি। কিন্তু আমাদের তো পাড়াগাঁয়ে বাড়ি, বড় ফ্যামিলি, তখন এসব তো আমাদের ছিল না, আমরা বেরোতে পারিনি। তা আমি এই দিক থেকে, আমার স্বামীও এসব বিষয়ে খুবই উৎসাহ দিতেন, কিন্তু আমি পারিনি সেটা। আমি সেই জন্যই আমার বৌমাকে বলতাম যে তুমি কিছু শেখো, তুমি কিছু করো পাঁচজনের জন্য। তোমার আরও বৌমার মধ্যে এই গুণগুলো রয়েছে, কিছু শেখার, কিছু করার, পাঁচজনকে নিয়ে থাকার, পাঁচজনের জন্য কিছু করার, এইসব গুণগুলো বৌমার মধ্যে প্রচুর রয়েছে, আমি দেখেছি। সেই জন্য আমি ওকে এইসব বিষয়ে খুব উৎসাহ দিয়েছি যে তুমি করো, তুমি শুধু বাড়িতে থেকো না, তুমি এইসব কাজগুলো করো। এবং আমার মাসিমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার মাসিমা মানে এখনও সেই পুরনো নন, উনি একদম নতুনের সঙ্গে এগিয়ে চলেছেন, নতুন মেয়ের মতোই রয়েছেন এবং নতুনকে খুব সাপোর্ট করে। আমার বউকে সব বেশিরভাগ সময় মাসিমাই নিয়ে যায় কামারপুকুর জয়রামবাটি। আমার ফ্যামিলির সবাই, বাপের বাড়ি ফ্যামিলি, শ্বশুর বাড়ি ফ্যামিলি, সবাই খুব উৎসাহ দেয় আমার বৌমাকে এবং সবাই খুব ভালোবাসে বৌমাকে। এভাবেই কেটে যায় দিন, বয়ে চলে জীবন। অনিতা বসুর উদ্যম আরো নিবিড় হয়, প্রস্তুতি চলে নতুন নতুন পরিকল্পনার। কি করে আরো বেশি মহিলার কাছে পৌঁছে দেওয়া যায় তার শিল্প, কি করে নতুন বিষয় যোগ করা যায় যাতে গ্রামীণ মহিলারা আরো বেশি আর্থিক স্বয়ংভরতার লক্ষ্যে পৌঁছতে পারে। তার জন্য বাদ দিতে প্রস্তুত জীবনের অনেক সুখ। তিনিই পারেন, কারণ তার পা থাকে মাটিতে আর চোখ থাকে দিগন্তে, যেখানে নতুন সম্ভাবনার স্বপ্ন উঁকি দেয়।